আজ বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 বাজে। আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পৈতে বাড়িতে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালে পৈতে হয়েছে, সকালে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। মা চলে গেছিল, মা সকাল থেকেই আছে। রেডি হয়ে গেছি, কিন্তু প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছিল, তাই আয়না দেখে বারবার মুছছিলাম। সাজার সময় এসি চালিয়ে সেরেছিলাম, এখনই বেরিয়ে যাব, তাই এসিটা বন্ধ করে দিয়েছি। বৃষ্টি হয়েও কোনো লাভ হয়নি, যেমন গরম সেরকমই আছে। তাও একটা দিন একটু ঠান্ডা ছিল, আজকে আবার সেরকম গরম পড়েছে। ও রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরেছে আজকে। আমরা বেরিয়ে গেছি। অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না, ভিলাতেই হচ্ছে। পৈতে তো সকালে হয়ে গেছে, পৈতের অনুষ্ঠানটা বাড়িতেই হয়েছে। শুধু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাই ভিলাতে করা হয়েছে। গিফট কেনা হয়ে গেছিলো আগেই, কিন্তু গিফট প্যাকিং করা হয়নি, তাই দোকানে এসে প্যাকিং করছি। আজ বৃহস্পতিবার, সব দোকানপাট বন্ধ ছিল আমাদের কাঁচরাপাড়ায়, তাই জন্য খুব সমস্যা হয়েছে। অনেক দোকান ঘোরার পর এই দোকানটা পেয়েছি। ভিলায় চলে এসেছি। তো সকাল থেকেই ছিল, দিদি জামাইরা একটু আগে এসেছে। দিদিরা 7:30টার মধ্যে চলে গেছে, আমাদের প্রায় 9:15 বেজে গেছিল যেতে যেতে। ভিলায় ঢুকেই বড়দি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। বড়দি ভাইকে তো আগে দেখিয়েছিলাম, বড়দি ভাই হচ্ছে আমার ননদের যা। আমরা যার পৈতেতে এসেছি সে হচ্ছে বড়দি ভাইয়ের দিদির ছেলে। আজকে খুব ভালো লাগছিল দেখতে, তাই বলছিলাম। ঘিয়ে কালারের যে শাড়ি পরে আছে সেই বড়দি ভাইয়ের দিদি। প্রচুর লোক যেহেতু হয়েছে আজকে, তাই জন্য একটু ব্যস্ত আছে। যার পৈতে তার সাথে দেখা করতে এসেছি, এখানেই তাকে বসানো হয়েছে। গিয়ে পাঞ্জাবি পাগড়ি পরা, ওরই পৈতে। স্টলে অনেক কিছু আছে, আমি ফিশ বল আর চিকেন তান্দুরি নিয়ে নিয়েছি। দুটোই খেতে খুব ভালো ছিল। আরও অনেক কিছু আছে, আইসক্রিম আছে, পান আছে, ফুচকা আছে, আর মকটেলও ছিল। আমরা চলে এসেছি মকটেলের কাউন্টারে। এদিকে বড়দি ভাই বলেছে স্পেশাল করে বানিয়ে দিতে আমাদের জন্য, ওই জন্য স্পেশাল করে বানাচ্ছে। আমরা 4 জন ছিলাম, 4 জনের জন্য। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এদিকে ভিড়ও হয়ে গেছে, ওই জন্য। যেহেতু স্পেশাল করে বানাতে বলেছে, তাই জন্য অনেক জিনিস দিয়েই বানিয়ে দিল। এদিকে ফুচকা স্টল ছিল, আমি আরও ফুচকা খাইনি। ফুচকা খেয়েই আমার প্রথম গ্যাসের সমস্যাটা শুরু হয়েছে, ওই জন্য এখন ফুচকাটা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। এখনও দেয়নি, তাই দাঁড়িয়ে আছি। ওর এখানে অনেকগুলো স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, যে গান গাইছে সেও ওর একটা স্টুডেন্ট। এদিকে আমরা সব দাঁড়িয়ে গল্প করছিলাম, মা ছিল, মেজদি ভাই ছিল, বড়দি ভাই ছিল, দিদিরা ছিল, সবাই ছিল। এদিকে আবার নাচও শুরু হয়ে গেছে, বড়দা ভাই তার শালির সাথে নাচছে, আর অনেকে ছিল। এটা বড়দা ভাইয়ের ছোট শালি। এখানে ছোট শালির বড় আছে, আরও অনেকে আছে, সবাইকে আমি যেহেতু চিনি না সেটা বলতে পারবো না কারা কারা আছে। এখন প্রায় 10টা বাজতে যায়, খেতে বসে গেছি।
খেয়ে উঠতে উঠতে 10:30 বেজে যাবে, অনেকটা রাস্তা যেহেতু যেতে হবে আমাদের দুজনকে। এখানে 4 জন বসেছি, আমি ও দিদি জামাইবাবু। আগের সিটে মা বচুন পুচকুকে নিয়ে বসেছে। সিটু এখনো আসেনি, সিটু রাস্তায় রাত্রির হবে। সিটু একবারে এসে খাওয়া দাওয়া করে মাকে নিয়ে চলে যাবে। আর দিদি জামাইবাবুরা টোটো নিয়ে এসছে, টোটো করে চলে যাবে। খাওয়ার তখনও দেয়নি বলে বসে বসে ভিডিও করছিলাম। এখানে ফিশ রোল দিয়ে দিয়েছে, সাথে সস আর স্যালাড। ফিশ রোলটা খুব ভালো খেতে ছিল, রোলের মধ্যে মাছটা ভর্তি ছিল আর পুরো টাটকা মাছ ছিল, খুব ভালো লাগছিল খেতে। ফিশ রোল খাওয়া হয়ে গেছে, এখন ভাত দিয়ে গেছে। ভাতের সাথে ডাল, ঝুরি, আলু ভাজা ছিল। আমি খাইনি, মাছটা দিয়েই খেয়েছি, খেতে পারছিলাম না। আমি যতটা মনে করি যে অনেক খাবো, কিন্তু খেতে পারি না। ইলিশ মাছ দিয়েছে, ইলিশ মাছ তো আমি এমনিই ভালোবাসি খেতে, আর ইলিশ মাছটাও খুব ভালো ছিল খেতে। অনেক বড় মাছ ছিল আর ডিমওয়ালা মাছ ছিল। ইলিশ মাছের সর্ষে বাটা করেছিল, সর্ষে বাটার গ্রেভিটা খুব ভালো হয়েছিল, কিন্তু আমি খাইনি। আমার এমনি কদিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছিল, এই জন্য আমি আর খাইনি সর্ষে বাটার গ্রেভিটা, শুধু মাছটাই তুলে নিয়েছিলাম। আমার মাছেও ডিম পড়েছিল, তবু ওর মাছের ডিম থেকে আমায় দিল, এটা ওর অভ্যাস। ও জানে আমি ইলিশ মাছ ভালোবাসি, তাই দিল আবার আমাকে একটু ডিম। সবসময় তাই করে, যেটা আমি খেতে ভালোবাসি ও নিজে কম খায়, আমাকে বেশি করে দেয়। এরপর দিয়ে গেছে মটন বিরিয়ানি। মটন বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল, কিন্তু আমি খেতে পাইনি, আমি একটুখানি খেয়েছি, পেট ভরে গেছিলো আমার। আমরা 4 জনে কেউই খুব একটা বেশি খেতে পারিনি। আর চিকেন চাপ দিচ্ছিল, আমি 1 পিস নিয়েছি, আমি তখন ইলিশ মাছই শেষ করতে পারিনি। আমি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে মনে হয় কি অনেক কিছু খাবো, কিন্তু কিছুই খেতে পারি না। কোনো অনুষ্ঠান বাড়িতেই আমি খেতে পারি না। আমি আইসক্রিমটা ভালোবাসি খেতে, কিন্তু আইসক্রিমটাও খাইনি আজকে। এটা মেজদি ভাই, মেজদা ভাই, এটা দিদির মেজোজা মেজো ভাসুর, ওরা খাচ্ছিল। আর এদিকে মেজদা ভাইয়ের 2 ছেলে মেয়ে আর মা আর বোন খাচ্ছিল। এটা বড়দি ভাইয়ের মেজদি ভাই, বলেইছিলাম আগে, খুব ব্যস্ত ছিল আজকে, তা এখন দেখা হলো, তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আমি বললাম তোমার সাথে তো ভিডিও করা হয়নি, তাই জন্য একটু ভিডিও করে নিই, তাই জন্য ভিডিও করে নিলাম। এখন 11টা বেজে গেছে, সিটু এলো, এসে খেতে বসে গেছে, যেহেতু মাকে নিয়ে সিটু বাড়ি যাবে। আমি আরও সিটুর সাথে দেখা করে এক্ষুনি বেরিয়ে যাব আমরাও। আর এদিকে দিদিরাও টোটো করে চলে যাবে। মা এখন আছে, মা সিটুর সাথে একবারে বেরিয়ে যাবে। এখানে আসার পর থেকে আমরা একটাও ফটো তুলিনি, তাই ও বলছে একটা ফটো তুলে দাও। জলে পানও ছিল, পান খাচ্ছিলাম। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ? আমি গাড়ি থেকে চালিয়ে যাচ্ছি। না, গাড়ি চলে আসবে না, ওরকম আর কি না, পেছনে কিন্তু গাড়ি মারি আছে। আমি তোমাদের আগে গেলেও দেখো না, আমাকে দৌড় না। এখন রাত 11:30 বেজে গেছে, বাড়িতে চলে এসেছি। ওখান থেকে বেরানোর পর 2-1টা ফটো তুলেছিলাম দিদির সাথে, কিন্তু আমাদের এমনি নিজেদের কোনো ফটো তোলা হয়নি, তাই যাওয়ার সময় তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, কোনো ফটো তোলা হয়নি। তাই এখন কটা দুজনে মিলে ফটো তুলে নেবো। ক্যামেরাটার মধ্যে কেমন ঘোলাটে ভাব লাগছিল, তাই ভিডিও করে দেখছিলাম যে কেন ঘোলাটে ভাব লাগছে, তারপরে দেখলাম যে ক্যামেরার মধ্যে কি লেগে আছে, তাই জন্যে। খাওয়ার সময় ভিডিও করতে গিয়ে হয়তো কিছু লেগেছে। কয়েকটা ফটো তুলে জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে এখন বসে আছি। এসে একটু টিভি চালিয়ে টিভি দেখছিলাম। বিয়ে বাড়িতে যেহেতু পানের স্টল দিয়েছিল, ওখানে 2টো খেয়েছিলাম আর 2টো নিয়ে এসেছিলাম। এখন ওই পানটা খাবো বলে ওকে বলছি যে পানটা দাও, পানটা খাই। আমার এই মিষ্টি পান খেতে খুব ভালো লাগে। পানের মধ্যে নানা রকম রঙের যেগুলো দেয়, খুব ভালো লাগে ওগুলো খেতে। যখন মেলায় যাই, এরকম মিষ্টি পান বিক্রি হয়, বরফের মধ্যে রাখা থাকে, তখন যখনই যাই তখনই খাই। ও খেতে চাইছিল না, বললাম তুমি একটু খাও আমার থেকে। দুটো নিয়ে এসেছিলাম, একটা থেকে দুজনে ভাগ করে খেলাম, আর একটা রেখে দিয়েছি। আমাদের টিভি দেখা হয়ে গেছে, ও শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনো, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আমিও এখন একটু ফোন ঘেঁটে তারপরে শোবো। যতটা পেরেছি ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো এইটুকুই, গুড নাইট।